পয়লা থেকে চালু, তারপরে 31 দিনে। করছেন আপনি ভিন্ন ধর্মের লোক হওয়া সত্ত্বেও এই মেলায় দোকানদারি করার কারণ কি? তো আমার ভালো লাগে। ভালো লাগে। নমস্কার, সবাইকে স্বাগতম করছি আর একটি নতুন ভ্রমণ পর্বে। এই মুহূর্তে আমি রয়েছি গোসাইনবাড়ি গড়কাটা মাসানের পাট মন্দিরে। উত্তরবঙ্গে অন্যতম লোকদেবতা এই মাসান ঠাকুর। এই মাসান ঠাকুরকে নিয়ে উত্তরবঙ্গের লোকের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এবং এই যে গড়কাটা মাসানের পাট, এটা কিন্তু পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু এখানে ভক্তগণের আনাগোনা লেগেই থাকে এবং পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু এখানে ভক্তরা বাবা মাসান ঠাকুরের পুজো দিয়ে থাকে। এই মুহূর্তে আমি হাজির হয়েছি গড়কাটা মাসানের পাটে এবং আজকের এই পর্বে পুরো মাসান পাটে কোথায় কী রয়েছে, এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরের সব কিছু আপনাদের তুলে ধরবো। সবাই আমার সঙ্গে থাকুন এই ব্লগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম মাসান ঠাকুরের মূল মন্দিরের ঠিক সামনেই এবং এখানে অনেক ভক্তরা কিন্তু হাজির হয়েছে এবং বাবা মাসান ঠাকুরের যে মূল গর্ভগৃহ সেটা আপনার সাথে তুলে ধরছি এখনই। এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি মাসান ঠাকুরের মূল মূর্তির সামনে। ইতিহাসে জানা যায় মা কালীর 18টি সন্তানের মধ্যে প্রথম সন্তান কিন্তু মাসান ঠাকুর এবং এই মাসান ঠাকুর উৎপত্তির সম্বন্ধে একটা ছড়া রয়েছে। সেই ছড়াটি হলো, নাচিতে নাচিতে কালী চুয়া পড়ে ঘাম, তাতে সৃষ্টি হইল এ জলা মাসান। এই ছড়াটি লোককথা প্রচলিত রয়েছে এবং উত্তরবঙ্গের রাজবংশী সমাজের উপাস্য দেবতা কিন্তু এই মাসান ঠাকুর। শুধুমাত্র রাজবংশী সমাজ কিন্তু নয়, এছাড়াও নেপাল এবং আসামের বহু জায়গায় কিন্তু মাসান ঠাকুরের মন্দির রয়েছে এবং সেখানেও সমভাবে পূজিত হন এই মাসান দেবতা। আমার সামনে রয়েছে সেই বিখ্যাত অনেকটাই বৃহৎ মাসান দেবতার বিগ্রহ। তার মাথায় রয়েছে সোনার মুকুট এবং দেখতেই পাচ্ছেন অনেক ভক্তগণ তারা পুজো করছে, শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো দিচ্ছে মাসান দেবতাকে এবং তাদের মনস্কামনা জানাচ্ছে ঈশ্বরের কাছে। এতক্ষণ আপনাদের সামনে গড়কাটা মাসানের মূল মন্দিরটি এবং তার কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের এই বৈশাখ মাস উপলক্ষে যে বিশেষ মেলার আয়োজন হয়ে থাকে এই গড়কাটা মাসানের পাটে, তার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। এই হলো গড়কাটা মাসানের পাটের মূল মন্দির। মন্দির ঠিক ডান দিকে কিন্তু রয়েছে কিন্তু পশু বলি দেওয়ার জায়গা। এখানে কিন্তু অনেকে কিন্তু তাদের মনস্কামনা পূরণ করার পর কিন্তু অনেকে কিন্তু পশু বলি দিয়ে থাকে। এই হলো পশু বলি দেওয়ার মূল জায়গাটি। এখানে পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু অনেকে কিন্তু পশু বলি দিয়ে থাকে এখানে। এই মুহূর্তে আমি রয়েছি গড়কাটা মাসার মূল মন্দিরের ঠিক সামনেই রয়েছে এক পুজোর সামগ্রী বৃক্ষে। দাদার সঙ্গে কথা বলবো। দাদার নাম কি? অনন্ত বর্মন। আচ্ছা, এই মন্দিরে কোন সময়টা বেশি ভিড় হয়? এই বৈশাখ মাসে। মেলা কি পুরো বৈশাখ মাস জুড়ে হয়? পুরো এক মাস, পয়লা থেকে চালু, তারপরে 31 দিনে। এই মেলায় মানুষ কী কী উৎসব করে ঠাকুরের কাছে? দই চিরা, আঠিয়া কলা, গুড়, চিনি, পশু বলি হয়, পাটা, তারপরে শুভর, কবিতর। পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু এই গড়কাটা মাসানের পাটে বিশেষ মেলার আয়োজন হয় এবং এই মেলাটি পুরো এক মাস জুড়ে এই মেলাটি হয়ে থাকে এবং এই মেলা কিন্তু সব কিছুই পাওয়া যাচ্ছে এবং ভক্তরা কিন্তু বিভিন্ন স্টলে ভিড় করছে। এখানে খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন চুরি মেলার দোকান থেকে সব কিছু পাওয়া যাচ্ছে এই মেলায়। এবং এই মেলায় কী কী রয়েছে আপনাদের পুরোটাই সেই দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নেব। গড়কাটা মাসান পাট ভ্রমণ পর্বে আমার সঙ্গে সঙ্গী রয়েছে আমার ছোট ভাই অশোক। অশোক আমার সঙ্গে এসছে। অশোক, এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। আমি এই পুরো মেলাটি অশোকের সঙ্গে ভ্রমণ করব এবং অশোকের কী অভিজ্ঞতা হয় এই পর্বের শেষে জানাবে। সো লেট স্টার্ট দিস ব্লগ।
আপনাদের আরেকটা তথ্য দিয়ে দেই, এই মাসান দেবতার নাম গয়াকাটা মাসান এই কারণেই, কারণ পাশে কিন্তু রয়েছে কান্তেশ্বর রাজার গড়। এটা উঁচু একটা মাটির প্রাচীর এবং উঁচু ঢিবি বলতে পারেন। আমি এই মুহূর্তে গড়ে উঠবো, আমার সঙ্গে রয়েছে অশোক, অশোক গড়ে উঠবে, চলুন। এই গড়টি কিন্তু অনেকটি উঁচুতে রয়েছে, প্রায় 60টি মতো সিঁড়ি রয়েছে। এই 60টি মতো সিঁড়ির ধাপ পেরিয়ে কিন্তু গড়ে উঠতে হয়। অনেক ভক্তরা কিন্তু মাসান দেবতাকে পুজো দিয়ে কিন্তু এই গড়ে উঠছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কান্তেশ্বর রাজার ঠিক গড়ে। এই গড়ে কিন্তু অনেক পুণ্যার্থী কিন্তু ঘুরতে এসেছে এবং এই গড় থেকে কিন্তু পুরো মেলারই 360 ভিউ, এরিয়াল ভিউ পাওয়া যায়। একবার সেই এরিয়াল ভিউ আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমি আর অশোক দুই ভাই মিলে মেলার বিভিন্ন অলিগলি ঘুরছি এবং প্রচণ্ড ভিড়, যেহেতু বৈশাখ মাসের প্রায় শেষই হয়ে এসছে, এই জন্য মেলায় কিন্তু অনেক দর্শনার্থী চলে এসছে। কেমন, কতটা ভিড় অশোক ভাই? অনেকটা ভিড়। এবং এই মেলায় কিন্তু অনেক দোকান রয়েছে, অসংখ্য রকমের জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু এই মেলায়। খাবার থেকে শুরু করে কী কী পাওয়া যাচ্ছে মেলায় একটু বলে দাও অশোক ভাই। সব কিছু পাওয়া যাচ্ছে এই মেলায়, খাবার থেকে শুরু করে চুড়িমালা, বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিসগুলো থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, পুতুল এবং টেটু অবধি করানো যাচ্ছে এই মেলায় কিন্তু। আমরা জানি মেলা মানে সম্প্রীতির মেলবন্ধন। শুধুমাত্র হিন্দু ধর্মের লোকজন না, কিন্তু সর্বধর্মের লোকজন কিন্তু এই মেলায় হাজির হয়। শুধুমাত্র হাজির হয় না, কিন্তু এখানে কিন্তু সর্বধর্মের লোকজন কিন্তু এখানে মেলায় তাদের জিনিসপত্র নিয়ে, তাদের বিভিন্ন মেলার যে সামগ্রী নিয়ে হাজির হয়েছে বিক্রি করার জন্য। তেমনই আমি এক দোকানে রয়েছি, এক অন্য ধর্মের, আমার এক ইসলাম ধর্মের এক চাচা এখানে দোকান ধরেছে এবং তিনি এখানে বিভিন্ন হিন্দু ধর্মের রামায়ণ মহাভারত থেকে বিভিন্ন ঠাকুরের মূর্তি কিন্তু বিক্রি করছেন। এই চাচা, তার সঙ্গে আমি কথা বলবো। একটু আগে যে মানুষটির সম্বন্ধে বলছিলাম সেই মানুষটাকে আমরা পেয়ে গেছি। নাম কি আপনার? তসলিম মিয়া। আপনি এই মেলায় কতদিন থেকে দোকান করেন? তা তো 42 বছর। আপনি ভিন্ন ধর্মের লোক হওয়া সত্ত্বেও এই মেলায় দোকানদারি করার কারণ কি? তো আমার ভালো লাগে। ভালো লাগে। আমার এই চাচা কিন্তু 42 বছর ধরে কিন্তু এই গয়াকাটা মাসান মাঠে মেলা আসছে। এমনি কি মেলা, এই দোকানে আপনি কি কি বিক্রি করছেন? গীতা বিক্রি করি, ভাগবত বিক্রি করি, রামায়ণ, তারপরে তো বাচ্চাদের ছড়ার বই, এগুলো। দেখতে পেলেন চাচা কি বললো, তিনি কিন্তু হিন্দু ধর্মের গীতা মহাভারত থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের দেবদেবীর ফ্রেম বিক্রি করছে এবং এখানে কিন্তু অসংখ্য মেলার দর্শনার্থী কিন্তু এখানে এসে সেখানে কিনছে। সকল ভক্তবৃন্দকে অবগত করা হচ্ছে যে আপনারা বাংলা বলি, কবুতর বলি ও প্রণামীর জন্য মুক্ত হস্তে
এই মুহূর্তে আমি রয়েছি মেলার পশ্চিম প্রান্তে এবং এই মেলার পশ্চিম প্রান্তে রয়েছে বিভিন্ন রকম রাইডিংগুলো রয়েছে, যেমন এদিকে রয়েছে নাগরদোলা রয়েছে, ডিস্কো রয়েছে, আর এদিকে ঠিক রয়েছে জলপরি, এবং অনেক কিন্তু পুণ্যার্থী কিন্তু এই সমস্ত রাইডিংগুলো তারা উপভোগ করছে এবং এখানে অনেকটা কিন্তু ভিড় রয়েছে। একবার দেখিয়ে দিচ্ছি, সেই এদিকে রয়েছে নাগরদোলা, এদিকে রয়েছে ডিস্কো, আর ঠিক এক কোনায় কিন্তু রয়েছে জলপরি শো রয়েছে এবং অনেক কিন্তু পুণ্যার্থী কিন্তু এগুলোতেও ভিড় করছে। আস্তে আস্তে এই মুহূর্তে আমি বসে রয়েছি এই গয়াকাটা মাসানপাটের যে মূল যে মেলার যে অফিস, সেখানে বসে রয়েছি। আর আমার পাশে রয়েছে এই কমিটির অফিসের দাদারা, আমি তাদের সাথে কথা বলবো। আমার ঠিক বাদিকে রয়েছে এক দাদার নাম কি? আমার নাম প্রদীপ কুমার বর্মন, আমি গড়কাটা মাসানপাট উন্নয়ন কমিটির সহকোষাধ্যক্ষ। নমস্কার। আমার সঙ্গে রয়েছে এই মেলা কমিটির সহকোষাধ্যক্ষ। আমি তার থেকে জেনে নেব এই মেলাটি বছরে কোন সময়টা হয়। আমাদের এই যে গড়কাটা মাসানপাট বৈশাখ মাসের মেলা যে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছরে পয়লা বৈশাখ থেকে শুরু হয় এবং 31শে বৈশাখ পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হয়। অর্থাৎ বুঝতে পারলেন, পুরো এক মাস জুড়ে কিন্তু এই মেলাটা হয়ে থাকে। আচ্ছা, এত বড় এই মেলাটি আপনারা কি করে পরিচালনা করেন? আমাদের এটা হচ্ছে আমাদের ঠাকুরদা তার পূর্বপুরুষ থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। এই মেলা আমরা দেখে যাচ্ছি যে ঐতিহ্যবাহী মেলা আমরা ঠাকুরদা এবং তার পূর্বপুরুষরা যেভাবে পরিচালনা করে আছেন, আমরা সেই ঐতিহ্য বজায় রেখে আজও আমাদের যে কমিটি, আজকে আমরা 18 বছর থেকে শুরু করে এবং 12 বছর থেকে শুরু করে বৃদ্ধ বয়সে যারা বয়স্ক আছে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে আমরা এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছি। আরেকটি বিষয় জানতে পারলাম, এই মেলায় নাকি পশু বলি হয়ে থাকে, এটা কি সত্য? হ্যাঁ দাদা, কি কি পশু বলি হয়ে থাকে? এখানে কবিদের বলি হয়, পাটা বলি হয়, সবগুলো। ভোগের সময়টা কি রয়েছে? ভোগের সময় হচ্ছে কি, ভোগের সময় নয়, এটা হচ্ছে আমাদের সাধারণত এই মেলায় আমরা বেশিরভাগই দেখি যখন বারোয়ারি পূজাটা অনুষ্ঠিত হয় সেই দিনে আমাদের ভোগের আয়োজন করা হয় আমাদের কমিটির তরফ থেকে। আর বেশিরভাগই শনিবার হচ্ছে মঙ্গলবার যারা পুজো দিতে আসেন দইচিরা এবং সঙ্গে কেউ কেউ মানত করা থাকে, পাঠা বলি দেন, কবিতর বলি দেন, শুয়োর বলি দেন, হ্যাঁ, তারা বিভিন্ন এবং শাল মাছ দিয়েও তারা পূজা দিয়ে থাকেন। সব থেকে একটা বিষয় জেনে নেবো, এই মন্দিরে যে সময়সূচি কি, কোন সময়, মানে যারা ভক্তরা যারা বাইরে থেকে আসবে তারা সময়সূচি কি, টাইম কি রয়েছে মন্দিরের? টাইম হচ্ছে সকাল 5টার থেকে শুরু করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অগন্তিত মানুষ এখনও ভেটি বাতাসা দিচ্ছে, সন্দেশ দিচ্ছে, বিভিন্নভাবে পূজা দিচ্ছে। রাত্রি আপনারা অর্থাৎ 12টা পর্যন্ত এই মেলা চলতেই থাকে। সকাল 5টার থেকে শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত এই মেলা চলতে থাকে। আচ্ছা, আর সবচেয়ে এই মেলার লোকেশনটা, স্থানটা বলুন, কোথায়, যারা বাইরে থেকে আসবে ওদের জানান। এটা হচ্ছে গোসানিবাড়ি 1 নং অঞ্চলের অন্তর্গত, দিনাটা মহকুমার গোসানিবাড়ি 1 নম্বর অঞ্চলের অন্তর্গত পূর্ব হুলবিল গ্রামে গড়কাটা মাসানপাট। আমরা সম্পূর্ণ মন্দির ঘুরলাম, আমরা মাসান দেবতাকে প্রণাম করলাম এবং গড়ে উঠলাম, তার সঙ্গে সঙ্গে মেলার আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম। এই পর্বে কেমন লেগেছে এই গড়কাটা মাসানের এই ভ্রমণ পর্ব দেখে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভ্রমণ সঙ্গী অশোক ভাইয়ের কেমন লেগেছে এই মেলা ঘুরে, সে এখনই জানাচ্ছে আপনাদের। আমার তো খুব ভালো লেগেছে, আমরা এখন মেলা ঘুরেছি, আমরা এখন বাড়ি চলে যাব। অশোক জানালো খুব ভালো লেগেছে। আপনারা যারা আসতে চান এই গড়কাটা মাসানের মেলায় তারা আসতে পারেন। প্রতি বছরের বৈশাখ মাসে পুরো বৈশাখ মাস জুড়ে কিন্তু এই মেলা হয়ে থাকে, খুব সুশৃঙ্খলভাবে হয়ে থাকে। আপনারা বৈশাখ মাসের যে কোনো দিন এই মেলা আসতে পারেন এবং মাসান বাবার আশীর্বাদ নিতে পারেন। আর এখানে শেষ করছি এই মাসান বাবার ভ্রমণ পর্বটি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।